অর্থাৎ দাজ্জালকে চিনতে পারেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। বিজ্ঞানীরা এমন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছেন যা মেঘের উপর ছিটিয়ে দিলে বৃষ্টি নামে। পৃথিবীর বিভিন্ন মরুপ্রধান দেশে এ পদ্ধতিতে বৃষ্টি নামিয়ে চাষাবাদ করা হয়। 2008 সালে অলিম্পিক গেমস চলাকালে বেইজিংয়ের দিকে কিছু মেঘ উড়ে আসছিল। অলিম্পিক পণ্ড হবার আশঙ্কায় 6টি প্লেন সে মেঘের উপর রাসায়নিক পদার্থ ছিটিয়ে বেইজিংয়ের পার্শ্ববর্তী শহরেই বৃষ্টি নামিয়ে দেয়। এ প্রযুক্তির উদ্ভাবক বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা, এবং এতেই প্রমাণ হয় রসুল দাজ্জালের আদেশে বৃষ্টি হবে বলতে ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাকেই বুঝিয়েছেন। অন্য একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের গরু, গাভী, মহিষ, বকরি, ভেড়া, মেষ ইত্যাদি বড় বড় আকারের হবে এবং সেগুলোর স্তনের বোটা বড় বড় হবে, যা থেকে প্রচুর পরিমাণে দুধ হবে। পাশ্চাত্য সভ্যতার সৃষ্ট হাইব্রিড গরু, মহিষ, বকরি, ভেড়া অর্থাৎ গৃহপালিত পশুগুলো সাধারণ গৃহপালিত পশুর চেয়ে আকারে অনেক বড়, একথা কারো অজানা নয়। একটি সাধারণ গাভী দৈনিক সর্বোচ্চ ৩-৪ কেজি দুধ দিয়ে থাকে, সেখানে একটি হাইব্রিড গাভী ৩০ থেকে ৪০ কেজি দুধ দিতে সক্ষম। এই কারণে আমাদের দেশের দুগ্ধ খামারগুলিতেও এসব গরু, গাভীর আবাদ ব্যাপকভাবে শুরু হয়েছে। সুতরাং ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় যে দাজ্জাল, তাতে আর কোনো সন্দেহ থাকে কি? আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল মাটির নিচের সম্পদকে আদেশ করবে উপরে উঠে আসার জন্য, এবং সম্পদগুলি উপরে উঠে আসবে এবং দাজ্জালের অনুসরণ করবে। বিশ্বনবীর সময় মাটির গভীর নিচের খনিজ সম্পদ সম্পর্কে মানুষের ধারণা ছিল সীমিত, কিন্তু ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার বৈজ্ঞানিক উৎকর্ষতার ফলে আজ মানুষ মাটির শত শত মিটার নিচ থেকে খনিজ সম্পদ উপরে উঠিয়ে আনছে। এমনকি সমুদ্রের গভীর তলদেশ থেকেও তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উপরে উঠিয়ে আনছে। ওই সম্পদ দাজ্জালকে অনুসরণ করবে, তার অর্থ হলো এই যে মাটির নিচ থেকে উপরে উঠে আসার পর দাজ্জাল তা পৃথিবীর যেখানে ইচ্ছা নিয়ে যাবে, যেখানে ইচ্ছা পাঠাবে। ওই সম্পদ দাজ্জালের যন্ত্রপাতি, কলকারখানা, জাহাজ, গাড়ি, যুদ্ধের যানবাহন ইত্যাদি সমস্ত কিছুতে ব্যবহার করবে। আজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যায়িত হয়েছে। এই খনিজ সম্পদের অধিকাংশকে দাজ্জাল তার নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে। বিশেষ করে ব্যবহার করছে যারা তাকে প্রভু বলে মানছে না, তাদের পদদলিত করার কাজে। এর পরেও কি বলবেন দাজ্জাল কোন দৈত্য দানব? শুধু দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যুক্তি প্রমাণ ও বিভিন্ন প্রকার ভিডিও চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতাই হলো রসুল বর্ণিত সেই দাজ্জাল, এবং এর বাহন হলো তার বৈজ্ঞানিক প্রযুক্তি। আশা করি আপনারা দাজ্জালকে চিনতে পেরেছেন। এরপরও যারা বিরাট ঘোড়ায় উপবিষ্ট একচক্ষু বিশিষ্ট এক দানবের অপেক্ষায় আছেন, তারা কিয়ামত পর্যন্ত তাদের ধারণার দাজ্জালের জন্য অপেক্ষা করতে পারেন। আরেকটি কথা, এই প্রামাণ্যচিত্র দেখে আপনাদের যেন মনে না হয় আমরা বৈজ্ঞানিক প্রযুক্তির বিরুদ্ধে কথা বলছি। আসলে তা নয়। যে কোনো কিছুর ভালো মন্দ নির্ভর করে তার ব্যবহারের উপর। একটি অস্ত্র দিয়ে যেমন ডাকাতি করা যায়, আবার সেই অস্ত্র দিয়ে ডাকাত নির্মূল করা যায়। এখানে অস্ত্রের দোষ কি? ইহুদি খ্রিস্টান সভ্যতা আজ আল্লাহর সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করে তার বৈজ্ঞানিক প্রযুক্তির তৈরি অস্ত্রের জোরে অন্যায়ভাবে সারা পৃথিবীকে পদানত করে রেখেছে। এমনকি যারা আল্লাহর হুকুম মানতে চায় তাদেরকেও এই অস্ত্রের জোরেই দমিয়ে রাখছে। সুতরাং দোষ বৈজ্ঞানিক প্রযুক্তির নয়, এর ব্যবহারের, দাজ্জালীয় সভ্যতার। শেষ রসুল বলেছেন, অভিশপ্ত দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তাদের মর্তবা বা সম্মান হবে বদর ও উহুদ যুদ্ধের শহীদের মর্তবার সমান। 2 শহীদের সম্মান, ভাবুন কি অনন্য পুরস্কার, যে পুরস্কার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ পায়নি। তাও আবার যে কোনো যুদ্ধের শহীদ নয়,
যে দুটি যুদ্ধে একটিতেও পরাজিত হলে আজ পৃথিবীতে ইসলামের কোনো অস্তিত্ব থাকত না। সে দুটি যুদ্ধের শহীদের সম্মান। শুধুমাত্র এই দুটি যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা যা খুশি করতে পারো, তোমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে। আর শহীদের সম্মান সে তো চিন্তাই করা যায় না। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে ধ্বংস করার পর এই পুরস্কার আর কেউ পাবে না। সেই পুরস্কার অর্জনের অনন্য সুযোগ আমাদের সামনে উপস্থিত। তাই আসুন আমরা আল্লাহর সার্বভৌমত্বকে জাতীয় জীবনে মেনে নিয়ে এই ভয়ঙ্কর দাজ্জালকে প্রতিরোধ করি। আল্লাহ আপনাদেরকে দাজ্জালকে চেনার তৌফিক দান করুন এবং একে প্রতিরোধের মাধ্যমে দুই শহীদের মর্যাদা ও পুরস্কার লাভের সুযোগ দিন। আমিন।